আজ আমি বানাবো পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ পনিরের ডালনা। এখানে 250 গ্রাম পনিরের ব্যবহার করছি। এগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এতে আমি সামান্য উষ্ণ জল মিশিয়ে দেব, যাতে পনিরটা সফট থাকে, শক্ত না হয়ে যায়। আর এইভাবে 10 মিনিট রেখে দেব। এছাড়া আমি এখানে ব্যবহার করছি আধা ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কা। এটাকে আমি মিহি করে বেটে নেব। গোটা মশলায় একটা তেজপাতা, 2টো শুকনো আস্ত লঙ্কা, একটা দারচিনি, ছোট 2টো এলাচ, 2টো লবঙ্গ আর আধা চা চামচ আস্ত জিরে। এবার এখানে আমি 1 চা চামচ সেঁকা জিরের গুঁড়ো, 1 চা চামচ সেঁকা ধনের গুঁড়ো নিয়েছি। 2টো মিডিয়াম সাইজের টমেটোকে আমি বীজ বার করে ভালো করে ধুয়ে চৌকো চৌকো করে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা মিহি করে বেটে নিতে পারেন। স্বাদ মতো লবণ নিয়েছি, আধা চা চামচ হলুদ গুঁড়ো আর আধা চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য ব্যবহার করব। এখানে আমি 1 চা চামচ পোস্ত, ভাঙা কাজু একটা বড় চামচ একসাথে বেটে নিয়েছি। আর এখানে আমি জলের ব্যবহার করেছি 2টো বড় চামচ। 20 থেকে 22টা কিশমিশের দানা নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি আধা চা চামচ শাহি গরম মশলা আর 1 চামচ ঘি। কড়াইয়ে 2 টেবিল চামচ আমি সরষের তেল দিয়ে দিলাম। পনিরগুলো নুন দিয়ে মাখিয়ে নিয়ে এবার ভাজতে দেব। পনিরগুলো ভালোভাবে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব। এখানে আমি এলাচটা ফাটিয়ে দিয়েছি। আঁচটা মাঝারি থেকে কমের মধ্যে রাখবেন, না হলে গোটা মশলাগুলো পুড়ে যেতে পারে। এবার এতে টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটো কুচিটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে তেলেটাকে নেড়ে নেব যতক্ষণ না টমেটোটা সফট হয়ে যাচ্ছে। টমেটো যদি তাড়াতাড়ি নরম করতে চান তাহলে এতে একটু নুন দিয়ে দেবেন আর সামান্য 1 চামচ কি 2 চামচ জল দিয়ে এটা ঢেকে দেবেন, তাহলে টমেটো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। টমেটোটা সফট হয়ে গেছে। এবার এতে যে আদা লঙ্কার পেস্টটা ছিল ওটা দিয়ে দেব। এটাকেও ভালো করে টমেটোর সাথে মিশিয়ে দেব। আপনারা চাইলে বেশি তেলেও এই রান্নাটা করতে পারেন। 1 থেকে 1.5 মিনিট মতন এটা কষিয়ে নেব ভালো করে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, চারদিক থেকে তেল বেরিয়ে এসছে। এবার এতে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ। এবার দিয়ে দেব সেঁকা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। মশলাটা পুড়ে যেতে পারে মনে হলে অল্প জল অ্যাড করতে পারেন। আমি এখানে সামান্য ঈষৎ উষ্ণ গরম জল মিশিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিলাম কিশমিশের দানাগুলো। 15 সেকেন্ড মতন একটু কষে নেব। তারপর এতে অ্যাড করব কাজু আর পোস্তের বাটাটা। এখানে যদি আপনারা কাজুর ব্যবহার করতে না চান সেক্ষেত্রে 4 মগজ দিতে পারেন। 4 মগজ দিলে 2 টেবিল চামচ 4 মগজের ব্যবহার করতে হবে। এইবার মশলাটাকে ভালো করে 1 মিনিট মতন কষিয়ে নেব।
মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে আমি জল অ্যাড করে দেব। আমি এখানে 1 কাপ জল দিলাম। মশলাটা ভালো করে এবার নেড়ে নেব। দেখে মনে হচ্ছে আরও একটু জল দেওয়া যেতে পারে, তো আমি এখানে আরও 1/2 কাপ জল ব্যবহার করলাম। আমি একটু ঝোলঝোল রেখে খেতে চাইছি, সেই কারণেই জলটা একটু বেশি দিলাম। আপনারা যদি এটা মাখা মাখা করতে চান তাহলে 1 কাপ জলই দেবেন, তার থেকে বেশি দেওয়ার দরকার নেই। এবার এটা ফুটে ওঠা না পর্যন্ত ঢেকে রাখতে হবে, আর আঁচটা কম থেকে মাঝারির মধ্যেই রাখবেন। 10 মিনিট হয়ে গেছে। এবার একবার খুলে চেক করে নেওয়া যাক। এবার পনিরগুলো অ্যাড করে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদটা বুঝেই লবণটা দেবেন। এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। ফ্লেমটা কিন্তু লো থাকবে। এবার একবার ঢাকাটা খুলে চেক করে নিই। নিরামিষ পনিরের ডালনা রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেব গরম মশলা, খুব আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব, না হলে পনিরগুলো ভেঙে যেতে পারে। এবার এতে একটু স্বাদ মতো দিয়ে দেবো চিনি। পনিরের নিরামিষ রেসিপিতে চিনির ব্যবহার করলে স্বাদটা আরও অনেক সুন্দর হয়ে যায়, কিন্তু এটা অপশনাল। যারা মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তারা চিনি দিতে পারেন বা এটা নাও দিতে পারেন, কিন্তু আমি বলবো চিনিটা দিলেই ভালো, এতে সত্যি স্বাদটা অপূর্ব লাগে। এবার আমি চিনিটা ভালো করে মিশিয়ে দিলাম। আমাদের নিরামিষ পনিরের ডালনা একদম রেডি। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার এতে মিশিয়ে দেব 1 চামচ ঘি। এবার ঘিটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এটা 5 মিনিট ঢেকে দমে রেখে দেব। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু আর ঘরোয়া উপকরণে নিরামিষ পনিরের ডালনা। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।